হেই হ্যালো এভরিওয়ান, তোমরা অলরেডি আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার অসম্ভব ঠান্ডা লেগেছে আর শরীরটা খুব একটা ভালো নয়, বাট স্টিল আমার মনে হয়েছে যে আমি আজকে স্কার্ট বানাবো, তাই জন্য আমি চলে এসেছি। আর মনে হলো সেটা আমি তোমাদের সাথে অনেক দিন বাদে এসেছি যখন, তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করা যায়। ওকে ফাইন। তো নতুন বছর পড়ে গেছে আর রাইট নাও আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি একটা গ্রিটিংস কার্ড বানাবো। তো চলো গ্রিটিংস কার্ড বানানো যাক। আর এটা আমি বানাচ্ছি, আমি এটা একটা রিলসে দেখেছিলাম আর মনে হলো যে চলো এটাই বানানো যাক। তো শুরু করি। ফার্স্টে দেখো সব আমার জোগাড়, হ্যাঁ মানে আমার কাছে রয়েছে সব কিছু। আর সেই থেকে যাওয়া জিনিসগুলো এতদিন ধরেই থেকে যায় যে সেগুলো লাস্টে নষ্ট হয়ে যায়। তো এবার নষ্ট হয়ে যাচ্ছে, এমন নয় যে কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে। তো আমি চাইছি সেই জিনিসগুলো একটু ঠিকঠাক করে এনে প্রেজেন্টেবল করার মতো করে কিছু একটা বানানোর জন্য। তো শুরু করা যাক। বিষয় হলো আমি একটা হোয়াইট পেপার নিয়ে নিয়েছি, এরকম একটা হোয়াইট পেপার, ঠিক আছে। আর চলো দেখা যাক কী বানাই। আমি অ্যাজ সাচ কিছু প্ল্যান করিনি, বাট দেখেছি একটা রিলসে। তো শুরু করি। দেখো আমি এনে রেখেছি সব কিছু, লাইক যা যা লাগবে একদম সিম্পল কিছু জিনিস লাগবে, লাইক আর্ট পেপার লাগবে, একটা রিবন লাগবে, একটু কালার্স লাগবে জাস্ট এনহ্যান্স করার জন্য। আর যেটা লাগবে সেটা হলো পেন্সিল, স্কেল আর কাটার। এতক্ষণ ধরে কি হলো না, এতক্ষণ ধরে শুধু স্কেল খুঁজেছি। এবার এটার কি প্রবলেম, এটার প্রবলেম হচ্ছে আমি এটাকে আপনি জোর করে রাখার জন্য স্ট্রেট হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার হাতের কাজ খুব স্লো, আমি করতে ভীষণ ভালোবাসি, বাট যে আউটকামটার জন্য এত কিছু করি সেই প্রসেসটা এত লং টাইম হয়ে যায়, জাস্ট মনে হয় তখন নিজের সাথে নিজে ব্রেক নিয়ে নিয়ে তখন কাজটা করি। এরপর থেকে আমি ভেবেছি লাইক যা কিছু করবো, হোয়াট এভার I want to do or I can do, I will share with you guys. I just love to do many things. Let's see কি কতটা শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি আমি ক্লিপিংসগুলো তুলি অ্যান্ড দেন আমার এডিট করতে লাইক সব সময় চলে যায়, জানি না কেন। এডিট করার এনার্জি ওই হয় না, কি বলছি আমি, যেটা যে আমার নিজের হাতের কাজ খুব স্লো, এডিটিং টেক্সটটা স্লো হয়ে যায়, বেশিক্ষণ কথাও বলতে পারছি না একটা। বাট আমি যখন ছোট ছিলাম, আচ্ছা গ্রিটিংস কার্ড নিয়ে কিছু বলা যাক, যেটা কিনা অনেক কিছু। আমি যখন ছোট ছিলাম আমার অত ফ্যাশন ছিল না গ্রিটিংস কার্ডের, লাইক আমার কিছু খুব ফেভারিট আইটেম লাইক চাঁদ তারা, গোলাপ ফুল, all these kinds of things are my favorite. তো আমি যেটা করতাম সেটা হলো আমি একে সিলেক্ট করতাম যে আমার কারা কারা দিচ্ছে, লাইক দেখ আমার বন্ধু সবাই ছিল, ঠিক আছে, একে দেবো না কনসেপ্টটা আমি নেই। বাট এখন যদি ক্লাসে 30 স্টুডেন্ট থাকে তো 30 জনের জন্য 30টা দিতে পারি না। তো দেন আই থিঙ্ক কি চলো কে কে আমায় দিচ্ছে আমি তাদেরকে দিতে পারি। তো আমি তাদের জন্য কিনে নিতাম। কখনো ঠাম্মার সাথে গিয়ে কিনতাম, মা বাবার সাথে গ্রিটিংস কার্ডটা আমি খুব একটা বেশি কিনি।
তো আর না হলে স্কুলের কাছ থেকে নিজে নিজে কিনতে হয়। তো বিষয় যেটা সেটা হলো যে আমি দেখতাম যে আমি খুব আহামরি কিছু গ্রিটিংস কার্ড পেতাম না। লাইক মানুষ যেমন আমার অনেক বন্ধুরা থাকতো যারা প্রচুর গ্রিটিংস কার্ড পেত, আমি অত বেশি পেতাম না। ঠিক আছে, আমার মনে হতো যে আমি হয়তো অত করে ফেভারিট নই, তাই আমাকে কেউ এত বেশি বেশি গ্রিটিংস কার্ড দিচ্ছে। লাইক আমি ফ্রেন্ডশিপ ব্যান্ডও পেতাম না। ঠিক আছে, খুব রেয়ার টাইম আমি ফ্রেন্ডশিপ ব্যান্ড পেতাম, লাইক একটা আর দুটো। তো এবারে কি হতো, মন খারাপ করতো যেহেতু আমি তখন খুবই ছোট। দেন আই রিয়েলাইজ কি চলো আমাকে যদি এখন যত বেশি বেশি বন্ধু আবার গ্রিটিংস কার্ড দেবে, আমারও তার তাদেরকে তত বেশি বেশি দিতে হবে। এন্ড অফ দ্য ডে আমারই টাকা বেঁচে যাচ্ছে, তো নিজেকে এইভাবে বোঝাতাম। ঠিক আছে, তো কি হলো না, তারপর থেকে আমি রিয়েলিটি মেনে নিলাম। আর আমাকে যারা দিত তারা লাইক ভালো দিত, মানে ফোল্ডিং আমি খুব একটা বেশি কখনো পাইনি। বা আর একটা গ্রিটিংস কার্ড ছিল যে গ্রিটিংস কার্ডটা করলে গান বাজতো, মানে ওটা তো রেয়ার অফ দ্য রেস্ট। ঠিক আছে, তো যাই হোক এরকম হতো। আর আমি এতটা সেলফ সেন্টার একটা মানুষ। দেখো, সেলফ সেন্টার ইন দ্য সেন্স কি আমি নিজে থাকবো, নিজে খাবো, নিজে পড়বো, জিনিসটা নয়। বাট আমার একটা জিনিস সেলফ সেন্টার বলার কারণ এটাই, লাইক আমি যদি তোমায় কিছু দিই, দেন আমার মাথায় চলো জিনিসটা কি আমার কাছে আছে। মানে এই জিনিসটা ভাবনার আর একটা কারণ হচ্ছে যে আমি যখন কাউকে কিছু দিচ্ছি, লাইক আমি কোথা থেকে দেব, আমার যা আছে, যেটুকু আছে, যেখানে আছে সেখান থেকে আমি তোমাকে দিচ্ছি, কাউকে দিচ্ছি। তো এবার বিষয়টা হচ্ছে যে আমার কাছে কি জিনিসটা আছে যে আমি আরেকজনকে সেটা দিচ্ছি বা দেওয়ার স্পর্ধা রাখছি। দ্যাটস দ্য থিং, নাথিং এলস। তো আমি তখন কি করতাম, আমাকে যদি 5টা বন্ধু গ্রিটিংস কার্ড দিত, আমি 5টা গ্রিটিংস কার্ড কিনতাম। অ্যান্ড আফটার দ্যাট যখন আমাকে জিজ্ঞেস করতো তোর কি আর গ্রিটিংস কার্ড লাগবে, দেন আমি আমার নিজের জন্য একটা চয়েস করতাম, আর সেটাকে আমি লিটারেলি রেখে দিতাম। আমি তোমাদেরকে দেখাবো, আমার কাছে খুব একটা গ্রিটিংস কার্ডের কিছু আহামরি কালেকশন নেই, বাট যেটা আছে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, আমাদের বর্ডার এরিয়াটা খুব ভালোভাবে কাট করা হয়ে গেছে। এবার আমরা যেটা করবো সেটা হলো যে এই পেপারটা না হোয়াইট ইয়েলোইশ হয়ে গেছে, দেওয়া যাবে না। এটা কাকে দেবো সেটা লেটস সি। সামনে গেছে এটা একটা অন্য একটা পেপার, বাট হোয়াইট রাইট পজিশনে রয়েছে। এই পেপারটাকে ওটার উপর ট্রান্সফার করবো। ওকে ফাইন, আমি বেশ অনেকটা কাজ করে নিয়েছি। লাইক তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সনটা আমি অনেক কিছু লিখেছি। ঠিক আছে, এখানে আমি অনেক কিছু লেখার পরে বাকি যে কাজটা হবে সেটার জন্য এরকম কিছু ছোট ছোট রোল বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার এটা কিভাবে আমরা বানাবো, আমরা এরকম সাইজের একটা পেপার নিয়ে নেব। পেপার নিয়ে এটাকে খুব সরু সরু এটাকে খুব সরু সরু করে, মানে এক্সট্রিম হাতের প্রেশার দিয়ে এটাকে রেডি করতে হবে। ঠিক আছে, এটাকে যখন আমি রেডি করব তখন
এটা এইরকম হবে, লাইক এতটা ছোট্ট, ঠিক আছে, বাট আমি যখন এটা নর্মাল রাখবো তখন সেটা এতটা এক্সটেন্ড হবে, লাইক এতটা এক্সটেন্ড হলে এরিয়াটা এরকম হবে। এরকমভাবে আমি বাকিগুলো রেডি করে নিয়ে আমাদের সঙ্গে আবার দেখা করছি। ফাইনাল লুক এইটা, জাস্ট বিকজ আমার কাছে এই রেড পেপারগুলো একটু কম ছিল, তাই জন্য এইভাবে মানে টাইট করে রাখা হয়নি, একটু লুজ ছেড়ে দেওয়া হয়েছে।